পড়ে হ্যাঁ বলুন। হ্যাঁ অ্যাকচুয়ালি আপনি কোন ইয়ারের আমি বলতে পারছি না। না 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 আমি বলছি আপনি কোন ইয়ারের জানি না। যখন আমরা এই অ্যালামনি অ্যাসোসিয়েশন তৈরি করেছিলাম, এটা ব্যাক হিস্ট্রি আপনাকে বলছি, তখন ফটোগ্রাফি আমাদের আমরা যখন 86-এ চালু করি, তখন ফটোগ্রাফি একটা নিজস্ব একটা আইডেন্টিটি করে ওরা একটা অর্গানাইজেশন করে, তারপরে ফটোগ্রাফি কমপ্লিট ডিটাচ হয়ে যায়। আজকে কোডাক থেকে শুরু করে আবার ফুজি, ঠিক আছে, কণিকা, এদের সঙ্গে আমরা এবছরও অনেক নেগোসিয়েট করেছি। কিন্তু ধরুন ফটোগ্রাফি স্টুডেন্টরা যদি থাকে, সেই ক্ষেত্রে ওরা যা প্রিন্টিং ডিভিশনে যেমন আছে, ফটোগ্রাফিতেও ওদের এখন এক্সিস্টেন্স আছে তো। কিন্তু ফটোগ্রাফি ছেলেরা যদি না আসে, আমরা প্রত্যেকবার কলেজে ইনভাইট করি, পাস আউট প্রত্যেকটা ছেলেকে আমরা ইনভাইট করি, প্রত্যেককেই বলেছি আপনারা আসুন, ঠিক আছে। সেই ক্ষেত্রে যদি না আসে, লেখা যদি না পাই, সেখানে আমরা ডেভেলপ করতে দায়িত্বটা নিতে পারছি, ঠিক আছে। কারণ আমরা প্র্যাকটিক্যালি ফটোগ্রাফির লোক, আর আমরা এখানে মানে আমরা একতরফা দেখছি ব্যাপারটা তা না। ফটোগ্রাফির সঙ্গে যাদের সঙ্গে পরিচয় আছে, যারা আসে তারা লেখা দিলে আমরা ছাপি। কিন্তু এবার থেকে কথা হচ্ছে স্মৃতিচারণ ইত্যাদি ইত্যাদি ব্যাপারটা, যেহেতু আমরা একটা টোটালটা একটা এডিটোরিয়াল বোর্ড করে দিয়েছি এবং টোটালটা ডিফারেন্ট, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এক্সিকিউটিভের তরফ থেকে কোনো বক্তব্য যেহেতু রাখবো না, একদম অটোনমাস পাওয়ার দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে সেটা অবভিয়াসলি সেটা টেকনিক্যাল হতে হবে, তাহলেই সেটা প্রিন্ট হবে, নাহলে প্রিন্ট হবে না। আপনাদের যা লেখা যা কিছু আছে আপনারা একদম আমাদের সাইটে দিয়ে দিন। দরকার হলে যেভাবে বলবেন কমিউনিকেট করতে, কিন্তু সেটা অবশ্যই টেকনিক্যাল হলেই ছাপা হবে, নাহলে ছাপা হবে না, এটা পরিষ্কার, ঠিক আছে। তারপরের টপিকটা এক জায়গায় অ্যাসোসিয়েশনটা যেভাবে ভাবনা চিন্তা করা হচ্ছে, সেক্ষেত্রে ইয়ং জেনারেশন এবং সিনিয়র দাদাদের, এদের কাছে আমার আন্তরিক অনুরোধ যে আপনারা প্লিজ আমাদের হেল্প করুন, এবং কিছু ছেলে মেয়েদের জুনিয়রদের থেকে বলবো যে তোমরা হাত তোলো, তোমাদের আমরা কোয়াপ করে নিতে চাই, অ্যাসোসিয়েশন থেকে আগিয়ে নেওয়ার জন্য তোমাদের যতটুকু সহযোগিতা করার আমরা করব, কিন্তু তোমরা এগিয়ে আসবে, ঠিক আছে। মনে করো তারা তুলতে পারো। হ্যাঁ, যার জন্য এবার আমরা করি না, টোটাল ইনফরমেশনগুলো কালেক্ট করি, করে নিই। আচ্ছা, আমি 7খানা নাম জোগাড় করেছি, ঠিক আছে। শঙ্কলিতা দাশগুপ্ত আছে, না গো টু স্টেজ। সুচিস্মিতা দাস, সৈকত রায়, যাদের ডাকছে তারা স্টেজে চলে আসো। শশাঙ্ক পাল, অর্ক পাল, শুভজিৎ মুখার্জি, তাদের আগে তোমরা লজ্জা পাচ্ছে কেন? তোমরাই ভবিষ্যৎ, তোমরাই বলবে। আচ্ছা, তোদের এত দেরি হচ্ছে যেতে স্টেজে?
এই প্রসেনজিৎ, এই প্রসেনজিৎ। লাস্ট কথাটা বলি, এবার থেকে আমরা যেটা দিতে পারলাম না সেটা হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট। এই যে ব্যালেন্স শিটের এক পেজ, এটা অ্যাকচুয়ালি কিন্তু মানে ভ্যালিড ফরম্যাট নয়। আর অ্যানুয়াল রিপোর্ট করে সামনের বছর থেকে আমরা দেব, কিন্তু যেহেতু আমাদের রেজিস্ট্রেশনটা হয়েছে, আমরা গত বছর যেহেতু এটাকে রিটার্ন সাবমিট করতে পারিনি, এবছরই আমরা ফার্স্ট রিটার্ন সাবমিট করেছি। যেহেতু রিটার্ন সাবমিট করেছি, এখন আমাদের একটা আসে, সেই কারণের জন্য নেক্সট ইয়ার থেকে আমরা অ্যানুয়াল রিপোর্ট দেব। এবং অ্যানুয়াল রিপোর্ট যেহেতু আমাদের ওখানে অডিটের পার্ট আছে, কিছু কিছু টেকনিক্যাল সোসাইটিজ অ্যাক্টের ফর্মালিটিস আছে, সেই ক্ষেত্রে কোরাম হওয়া, এজিএমএস, কতগুলো বাধ্যবাধকতা আছে। 18টা এক্সিকিউটিভ মেম্বারের ভিতরে যদি 7 জন বা 5 জন যদি থাকে, সেই ক্ষেত্রে কোরাম করে প্র্যাকটিক্যালি এই বছর আমরা যেভাবে মিটিং করে যে অর্গানাইজেশনটা আমরা এই বছর চালালাম, সেটা প্র্যাকটিক্যালি অফিসিয়ালি এর কোনো মানে ভ্যালু নেই, মানে উইদাউট কোরাম এভরিথিং হয়েছে। সেই কারণের জন্য আমরা তাহলে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা নতুন কোয়াল করে মেম্বার নিয়ে নিচ্ছি। বাদ দেওয়া মানে কি? একটা যে ইলেক্টেড মেম্বারকে তো দুম করে বাদ দেওয়া যায় না। এক্সিকিউটিভ থেকে তাদের অফ করে দিচ্ছি। অফ করে কি করা হবে? সে তো ইলেক্টেড মেম্বার, তাকে তো রেজিগনেশন দিতে হবে। না না, রেজিগনেশন দিয়েছে যারা। আমি তো কাউকে বাদ দিতে পারি না। আরে না 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 না, যাদের রেজিগনেশন দিয়ে আছে বাদ দিয়ে দিচ্ছি। ওহো, যাদের রেজিগনেশন ডিক্টেটরশিপ হয়ে যাচ্ছে তো বাদ দিয়ে দিলাম, এটা হতে পারে না তো। তাকে বলতে হবে তুমি ভাই রেজিগনেশন দাও। আরে রেজিগনেশন দিয়েছে যারা, আমরা কাউকে জোর করে বাদ দিচ্ছি না। রেজিগনেশন যারা দিয়েছে, সেই কথাটা ও রেজিগনেশন কথাটা বলতে ভুলে গেছে, সরি। না না সরি, যারা রেজিগনেশন দিয়েছে, হ্যাঁ, যারা রেজিগনেশন দিল না তাদের কাছে শোকজ নোটিশ করবো, তাদের শোকজ, যারা দেয়নি তাদের শোকজ নোটিশ করবো, তার উত্তর পাবো। যারা রেজিগনেশন দিয়েছে তাদের কোনো উত্তর দিয়েছো? আমি সময় দিতে পারবো না। আমার ব্যক্তি হিসাবে ধরলে ভুল হচ্ছে। তুমি ব্যক্তি হিসাবে বলছো তো পার্সোনিফিকেশন করতে হবে। আমার কথা হচ্ছে 18 জন এক্সিকিউটিভ কাজের সময় 3 জন লোক 4 জন লোক, সেটাকে যদি চালাতে হয় সেক্ষেত্রে কতগুলো জিনিস আছে সেটাগুলো মেনটেন করার কথা বলছি। এখানে ব্যক্তিগত জায়গায় এনো না। আমরা যখন এক মিনিট প্রসাদা, আমরা প্রত্যেকে যখন চিঠিটা দেব তখন তাকে বলবো যে আপনি ইমিডিয়েট আমাদের সঙ্গে এসে সহযোগিতা করুন, ইত্যাদি ইত্যাদি করবো, ঠিক আছে? একটা চিঠিতে তুমি তো তাকে আউট করতে পারছো, 3খানা চিঠি তোমার দিতে হবে তো অফিসে। সেই আমরা তো রিকোয়েস্ট করছি, আমরা তো প্রত্যেকে রিকোয়েস্ট করছি, ঠিক আছে? আমি শুধু বলছি এজিএম থেকে এটাকে অ্যাপ্রুভ করানোর যে পার্টটা সেটা কিন্তু যদি না না, আমরা তো কাউকে চাই না, না না, মানতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি করছেন। কনস্টিটিউশন অনুযায়ী এক মিনিট, আমরা যে শোকজ নোটিশ ইস্যু করবো এটাও তো এজিএম এর পাস একবার হয়ে গেলে এরপরে অসুবিধা নেই, কিন্তু এটাও তো পাস না করে ইস্যু করা যাচ্ছে। সেই টেকনিক্যাল পার্টটাই শুধু মিটাচ্ছে, আর কিছু ঠিক আছে। হ্যাঁ, না না না, আমরা অ্যাডভাইজারি কমিটি যেটা করছি, অ্যাডভাইজারি কমিটিতে আমি কোঅপ করে নিতেই পারি, হ্যাঁ, সেটা কোনো প্রবলেম না। না না, দুটো গুলিয়ে ফেলি। আমি অ্যাডভাইজারি কমিটির কথা সবার প্রথমে বলেছি। আমার কাজের লোক যদি দরকার হয়
যারা যারা কনসালটেন্ট দেবে, ঠিক আছে, তারা তো এসে কাজ করবে না। কাজ করার জন্য আমার একটা অ্যাডভাইজারি কমিটি দরকার, আমি সেই কমিটি তৈরি করব। কোয়া বলছি অ্যাডভাইজারি কমিটি, অ্যাডভাইজারি, ঠিক আছে। তাহলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি কি কিছু বক্তব্য রাখতে পারি? আমার আচ্ছা, আর কোনো শোধের কোনো কিছু বক্তব্য আছে বলার? যার বলার আছে তাকে বলতে দিচ্ছে না, আর তাকে বলতে শ্যামলের কথা আমি ব্যক্তিগতভাবে শুনে নিয়েছি। শ্যামলের কথা রাখবো, আমি বক্তব্য রাখবো। আমি বলছি আমার কাছে চাঁদা চাইতে যাওয়া হয়েছে, তা আমি বলেছিলাম সারা বছরে কি একটাই প্রিন্ট আউট, এটাই কি আমাদের প্রাপ্য? তার উত্তরে আমি বলেছিলাম তোর এরকম বলে আমার মেম্বারশিপ ছেড়ে, তার উত্তরে পেয়েছিলাম হ্যাঁ সেটাই ভালো, মেম্বারশিপ ছেড়ে। তো আমি সিনিয়রদের কাছ থেকে এটাই আশা করবো, এর পরের বছর কি আমরা আসবো না? এটাই হচ্ছে কথা। তাহলে কি এটা নাম বলুন, নাম বলুন। দাঁড়িয়ে আসছে নাম বলুন। বলতে কি আমরা এই 18 জনের যে কমিটি, তার মধ্যে থেকে একটা ফ্র্যাকশন আমরা আমাদের নিজস্ব সময় থেকে কিছু সময় বার করে প্রত্যেকের কাছে যাই, প্রত্যেকে নিঃশর্তভাবে যাই। এমন হয়েছে জানেন, 250 টাকা চাঁদা দেবে, 1000 টাকার একটা নোট দিয়েছে। দায়িত্বটা আমার, কেননা আমি চাঁদা আনতে গেছি। সামটাইমস উই আর ট্রিটেড লাইক বেগার্স। আমার বলতে খুব খারাপ লাগে। জুনিয়রদের কাছে আমিও তো একটা মানুষ। আমার এই চাঁদা তোলা এবং অ্যাসোসিয়েশনের কাজ করা ছাড়াও আমারও অন্য একটা আইডেন্টিটি আছে। আমার পরিবার আছে, আমার বাবা মার অসুস্থতা আছে, আমার কাজের চাপ আছে। সেগুলো কিন্তু আমাদের যাদের কাছে আমরা যাই তারা মনে রাখেন না। তারা ভাবেন আমরা শুধুমাত্র মেসেঞ্জার, সবাই নয়। অনেকে ভাবেন আমরা শুধুমাত্র মেসেঞ্জার, আমরা শুধুমাত্র বেয়ারা। আমরা কিন্তু তা নই, আমরা ভালোবেসে তাদের কাছে যাই। আমার এই জুনিয়র যেই পাশে রয়েছেন, অর্জনের কাছে চাঁদা আনতে গেছি, ওনার কাছে অর্জনের কাছে চাঁদা আনার আগে আমি ওকে ফোন করে যাই। অর্জুন বলে আমার এখন অসুবিধা আছে, অমুক সময় আসুন, অমুক সময় এসো। সেই সময়ই যাই। সেই সময় ওকেও পেয়েছিলাম, সে আমাকে বলল। তখন তো আমি একটা কাজের মধ্যে রয়েছি। আমি তো এটা মনে রাখতে হবে, উই আর নট হোল টাইমার। আমরা অনেকগুলো কাজের ফাঁকে এই কাজগুলো করে দিই, এবং সেটাও মানে নিঃশর্তভাবে, এবং তার জন্য আমাদের কোনো প্রফিট নেই, শুধু অ্যাসোসিয়েশনটাকে ভালোবাসি। আপনারা ভাবুন তো, একজন জুনিয়র যদি আপনাকে বলে যে একটা মাত্র প্রিন্ট আউট পেয়েছি কেন, ওই মুহূর্তে আপনি ঠিক কি জবাব দেবেন? সাংগঠনিক অনেক রকম দুর্বলতা তো থাকতে পারে আমাদের। তার মানে এই নয় যে তোমাকে যখনই পাবো তখনই তোমাকে গ্রিল করব। আমি জিজ্ঞেস করতে পারি যে তুমি কবে আমাদের কাছে একটা প্রিন্ট আউটের জন্য লেখা নিয়ে এসেছো বলো তো? লাস্ট কবে এসেছো আমাদের কাছে? লাস্ট এবার যদি সে আমাকে বলে যে আমি এবারে টাকা দেবো না, তাহলে আমি তার কাছে কি করবো? আমি ওখানে